হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আমার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী আপনার প্রতি এই মুহূর্তে, তার মনে মাথায় আপনাকে নিয়ে কী চলছে, সেই বিষয়বস্তুর উপরে রিডিং। তো পাইল নাম্বার 1 হচ্ছে এটি একটি সান প্রোটেকশন সানস্ক্রিন, আর এটা হচ্ছে একটা নাইট সিরাম। হুম। তো পাইল 1 এবং পাইল 2, পাইল 1 এবং পাইল 2 আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। ভালো করে দেখিয়ে দিই। পাইল 1 এবং পাইল 2 আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। কেমন? থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1। আমি প্রথমে দেখব আজকে আপনার এনার্জি কি আছে, আপনি যাকে নিয়ে এই রিডিংটি দেখছেন। আমি একটা লাভ রিডিংই করছি, লাভ পার্টনার হিসাবেই দেখুন। আপনারা যদি এই মুহূর্তে কোনো সম্পর্কে থাকেন, সেটা নো কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট সিচুয়েশন বা যাই হোক, লাভ রিডিং। তো যদি আপনার যারা পাইল 2 পাইল 1 চুজ করেছেন, তাদের যে লাভ পার্টনার আছে, আপনার যে লাভ পার্টনার আছে তার প্রতি আপনার ফিলিংস কি, তার প্রতি আপনার ফিলিংস কি, আপনি তাকে নিয়ে এখন কি মনোভাবে রয়েছেন। ওরে বাবা, কিন্তু নেওয়া যাবে না, একসঙ্গে 3টে কার্ড অলরেডি এসে গেছে। না, নিয়ে নি বন্ধুরা, এসছে যখন নিয়ে নি। ওকে, এসেছে যখন নিয়ে নি, খেয়াল করিনি। নতুন ডেক তো একসঙ্গে মানে এসে পড়েছে আর কি। তো পাইল 1 প্রথমে যেটা দেখা যাচ্ছে যে আপনি আপনার মানুষটিকে অসম্ভব ভালোবাসেন। এই রিলেশনের প্রতি আপনি অনেক দিন যাবৎ আশা রেখেছেন, আশা রেখেছেন, আশা রেখেছেন, হোপ হোপ নিয়ে বসেছিলেন। আপনার মানুষটির প্রতি আপনার বিয়ে করার ইচ্ছে বা একটা অ্যাট্রাকশন কাজ করে, কিন্তু এই রিলেশনটা না কোথাও স্টাক হয়ে রয়েছে, কোথাও একটা ব্লকেজ আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে। সেখান থেকে আপনার মাঝে মাঝে মনে হয় আমি মুভ অন করে যাই, আমার আর ভাল লাগছে না। মুভ অনের পরেই মুভ অন করতে চাইছেন বটে, কিন্তু পারছেন না এবং তখনই আবার আপনার মনে হচ্ছে যে আপনি এই জায়গাতে একটা নিউ বিগিনিং করতে চান। ওভারঅল আপনি ভালোবাসেন আপনার মানুষকে, কিন্তু এই সম্পর্কটা খুব একটা মুভমেন্ট নেই। আপনি এই সম্পর্ক থেকে বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা করা সত্ত্বেও আপনি বেরোতে পারছেন না, কারণ আপনার একটা হাইলি অ্যাট্রাকশন তার উপরে আছে এবং কোথাও না কোথাও আশাও রেখেছেন। আপনি চান, ডিপ ডাউনে চান এটার একটা নিউ বিগিনিং হোক, একটা শুরু হোক, একটা ভালো কমিটমেন্ট আপনি পান। তো এটা যদি আপনার এনার্জি হয়, আমি দেখব আপনার মানুষটির আপনার প্রতি এনার্জি কি। আমি দেখব আপনার মানুষটির আপনার প্রতি কি এনার্জি, আপনার মানুষটির আপনার প্রতি কি এনার্জি, আপনার মানুষটির আপনার প্রতি কি এনার্জি, আপনার মানুষটির মনে কি চলছে, মাথায় কি চলছে, তার নেক্সট অ্যাকশন কি, এবং আচ্ছা নেক্সট অ্যাকশন কি, তিনি কি কিছু লুকোচ্ছেন আপনার থেকে। পাইল 1, তার মনে যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি নিউ বিগিনিং আপনার সঙ্গে করতেও চান, আপনার প্রতি একটা পজিটিভ মনোভাব আছে, বিয়ে করারও ব্যাপার থাকতে পারে, দাসান। কিন্তু তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি স্যাড মুডে রয়েছেন, হারমিট মুডে, মানে অ্যাকশনের জায়গায় তিনি অ্যাকশন নিতে পারছেন না। কারণ কি? কারণ তিনি ভীষণ স্যাড হয়ে রয়েছেন এবং তার পেছন থেকে তাকে এই মুহূর্তে কিছু না কিছু টেনে ধরছে।
নেক্সট অ্যাকশনের জায়গাতেও কিন্তু তিনি স্টাক, তিনি অ্যাকশন নিতে পারছেন না। শুধু তার মনে যেটা দেখা যাচ্ছে সেই জায়গাটাতেই আমি পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি, বাদ বাকি কোথাও কিন্তু কোনো রকম পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি না। আবার দেখছি আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে মনে কি চলছে, মাথায় কি চলছে, নেক্সট অ্যাকশন লুকোচ্ছেন কি। বাবা, সম্পর্ক তো আপনাদের বেশ গোলমেলে চলছে এই মুহূর্তে। পাইল 1 যারা পছন্দ করেছেন, পাইল 1 যারা পছন্দ করেছেন তাদের সম্পর্ক গোলমেলে। আপনিও মুভ অন করতে চাইছেন, সেও মুভ অন করতে চাইছে, কিন্তু মন কোথাও চাইছে একটা ম্যাজিক হোক, একটা মিরাকেলস হোক, আবার সম্পর্ক ঠিক হয়ে যাক। নেক্সট অ্যাকশনের জায়গাতে এইবার একটা পরিবর্তন আমার মনে হচ্ছে আসবে। তার মধ্যে যে ইগো ব্যাপারটা রয়েছে এই জায়গাটা এবার কাজ হবে, ট্রান্সফরমেশন একটা হবে, এবং তারপরে মানে সব কিছু শেষ হয়ে যাবে করছে এই মুহূর্তে হয়তো তিনি একটা অ্যাকশন নেবেন আপনার কাছে ফেরার। নেক্সট অ্যাকশন তবুও লেট হবে অনেক, মোটামুটি পেন্টিকালসের কার্ড আসছে তো লেট দেখাচ্ছে, মোটামুটি 8 মাস। মানে যাদের খুবই সিচুয়েশন খারাপ, অ্যাকশনের জায়গায় এখনো সিচুয়েশন খারাপ দেখাচ্ছে। তো যারা আজকের রিডিংয়ের সঙ্গে যাদের রেজোনেট করছে তাদের কিন্তু আপনাদের কথাবার্তা বা রিইউনিয়ন বলুন বা ভালো সুসম্পর্ক বলুন, যোগাযোগ বলুন, যথেষ্টই লেট এনার্জি। মুভ অন করার প্রচেষ্টা আপনিও করছেন, সেও করছে, আপনিও স্যাড, তিনিও স্যাড। শুধু একটা আশা যে হয়ে যাক কিছু একটা মিরাকেলস, হয়ে যাক কিছু একটা নতুন বিগিনিং, কিছু তো একটা ভালো হবে। পুরো স্যারেন্ডার টু ইউনিভার্স আর কি। আপনার জন্য গাইডেন্স কি আমি দেখব। পাইল 1 আপনার জন্য এই মুহূর্তে গাইডেন্স কি। ইয়েস, বলছিলাম সারেন্ডার টু গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। আপনি সারেন্ডার করে দিন, আপনার কাজে আপনি ফোকাস করুন, আপনার অন্য আদার্স যা কিছু আছে সেখানে ফোকাস থাকুন, সেই জায়গায় কাজ করে যান। যদি কোনো কিছু চান্স থাকে তো ইউনিভার্সই সেটা বুঝে নেবে, ইউনিভার্সই হঠাৎ করে তাকে আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেবে, ইউনিভার্সই আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। হঠাৎ ব্লেসিংস একটা আসার সম্ভাবনা আপনার জীবনে রয়েছে। আর সারেন্ডার করা ছাড়া কোনো উপায় নেই। আপনি ফুললি নিজেকে হালকা করে দিন, হালকা, আর ভারী মনোভাবে থাকবেন না, হালকা করে দিন। সে আপনার মুভ অন করারও দরকার নেই, আপনার রিলেশনের দিকে এগোনোরও দরকার নেই, কোনোটাই দরকার নেই। আপনি আপনার যেখানে আছেন সেখানে আপনি থাকুন। আর এই পুরো ব্যাপারটাকে না আমার মনে হচ্ছে যে আপনার মাথা থেকে ডিলিট করে দেওয়া উচিত, যে কারোর সাথে রিলেশন ছিল বা আছে বা আগামীতে কি হবে। আপনি আপনার মানে একটাই যেখানে গাইডেন্স আসছে, আপনার কাজে আপনি ফোকাস করুন, আপনার কাজ নিয়ে বিজি হয়েছেন, আপনার কাজে আপনি ব্যস্ত থাকুন। তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পাইল 2, যারা এই সিরাম, নাইট সিরামটি পছন্দ করেছেন, আমি দেখব আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, আপনাদের সম্পর্কটা কেমন চলছে, আপনার মনোভাব। তো থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 2, থ্যাংক ইউ পাইল 2, থ্যাংক ইউ পাইল 2। পাইল 2, আমি প্রথমে দেখব আপনি এই রিলেশন, আপনি যার কথা ভেবে এই রিডিংটি দেখছেন তার প্রতি আপনার কি মনোভাব। আপনি যাকে নিয়ে এই রিডিংটি দেখছেন তার প্রতি আপনার মনোভাব হচ্ছে আপনি এই সম্পর্কে একটা আশা তো রেখেছেন। আমার মনে হয় আপনাদের সঙ্গে হালকা পাতলা কথাবার্তা হয়, হালকা পাতলা কথাবার্তা হয় আপনার এবং আপনার মানুষটির মধ্যে, একেবারেই নো কন্ট্যাক্ট নয়। এবং আপনি নিজের উপরে কাজ করছেন, শ্যাডো ওয়ার্ক করছেন, সেই সঙ্গে আপনি চান যে আপনার মানুষটি আপনার কথা শুনুক।
বুঝুক, দেন আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন যে যা হয় দেখা যাবে। একটা নিউ বিগিনিং তো অবশ্যই করতে চান, পুরনো সব কিছু ঝেড়ে মুছে এই মানুষটির সঙ্গে কথা বলতে চান, নিউ বিগিনিং করতে চান। এটা যদি আপনার এনার্জি হয় বন্ধুরা, তাহলে আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে এই মুহূর্তে। আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে মাথায় কি চলছে, তিনি কি লুকোচ্ছেন। নেক্সট অ্যাকশন। এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার মানুষটি কিন্তু আপনাকে মাথা দিয়েও যথেষ্ট ভালোবাসে, সবসময় আপনার কথা চলছে। তিনি আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করেন, মনেও আপনার প্রতি হাইলি অ্যাট্রাকশন ফিলিংস আছে। তার মধ্যে কোথাও না কোথাও কনফিডেন্টও আছে যে আপনার কাছে তিনি যদি আসেন আপনি তাকে ফেরাতে পারবেন না। আর কোনো না কোনো কারণে তিনি স্যাড হয়ে রয়েছে, পুরনো পাস্ট কিছু ইস্যু নিয়ে তিনি এই মুহূর্তে একটু স্টাকও হয়ে রয়েছেন। তিনি ভাবেন যে কিছু কথা আছে যেটা আপনাকে বললে আপনি সেটাকে কিভাবে রিয়্যাক্ট করবেন, সেই ব্যাপারটা নিয়ে তিনি এখন স্যাড। নেক্সট অ্যাকশনে মিরাকেলস ম্যাজিক ম্যানিফেস্টেশন তিনি আপনাকে করছেন, আপনার প্রতি তার অ্যাট্রাকশনও আছে, নিউ বিগিনিংও তিনি করতে চান। তার মনে কি চলছে, মাথায় কি চলছে, লুকোচ্ছেন কি। নেক্সট অ্যাকশন। ইয়েস, পাইল টু এর বন্ধুদের আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মানুষটির মনে কিন্তু আপনাকে বিয়ে করার একটা প্ল্যানিং আছে। বিয়ে, জাস্টিস, পুরনো দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেওয়া, একটা কমিটমেন্ট দিতে চান। আর তার কমিটমেন্ট কিন্তু দিতে চান, তার মাথাতেও কিন্তু তিনি আপনাকে একটা কমিটমেন্ট দিতে চান, ভালোবাসার কথা বলতে চান, নতুন শুরু করতে চান, আপনার কাছে আসতেও চান, কথা বলতে চান। আর যাদের কমিউনিকেশন আছে তারা পজিটিভ ভাবুন, কারণ আপনাদের রিলেশন বেটার হওয়ার দিকেই যাচ্ছে। কমিউনিকেশন স্কিল আগামীতে ভালো হবে। দা হাইরোফ্যান্ট বলছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে যে একটা মেসেজ আসছে, সেটা খুব রেয়ার। এই গ্রুপের কিছু এরকম আছে যাদের কিন্তু মানে বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে, বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চলছে, বা বিয়ের প্ল্যানিং করবেন কিনা সেরকম কথাবার্তা চলছে। এটা লুকিয়ে রেখেছেন, এটা খুব রেয়ার, দু একজনেরই সামান্য হতে পারে। আর বাদবাকি যেটা তিনি লুকোচ্ছেন সেটা হচ্ছে যে আপনার মানুষটি আপনার এবং আপনার মধ্যেকার যে সম্পর্কের অবনতি বলুন, বা কমিউনিকেশনের অভাব বলুন, বা কথাবার্তার হয়তো ব্যালেন্স হচ্ছে না সেইখানে বলুন, সেখানে উনি একটা ব্যালেন্স খুঁজছেন এবং চান যে আপনার সঙ্গে তার সম্পর্কর যে ব্লকেজটা রয়েছে সেটা কোথাও বন্ধ দরজাটা খুলে যাক, এটা তিনি মনে মনে চান এবং এটাই লুকোচ্ছেন। আর নেক্সট অ্যাকশনে তিনি কিন্তু আপনার কাছে আসছেন আগামী 5 মাস। 5 মাস, আগামী 5 মাসের মধ্যে আপনাদের একটা খুব সুন্দর রিলেশন তৈরি হবে আগামীতে। কেমন? তবে হ্যাঁ, তিনি আসবেন, এইটুকু শিওর। তিনি আপনার জীবনে ভালো কমিটমেন্ট নিয়ে, আনকন্ডিশনাল লাভ নিয়ে আপনার কাছে কিন্তু তিনি ফিরবেন, এটুকু কিন্তু দেখা যাচ্ছে।
আপনার জন্য গাইডেন্স নেব পাইল 2। আপনার জন্য কি গাইডেন্স, আপনার জন্য কি গাইডেন্স, পাইল 2 আপনার জন্য কি গাইডেন্স। আপনার জন্য গাইডেন্স এটাই যে আপনি যদি এই সম্পর্কে অনেক কিছু ইনভেস্ট করে থাকেন, টাকা পয়সা হোক বা সময় হোক বা রিলেশনকে ঠিক করার জন্য যা কিছু অ্যাকশন নিয়েছিলেন সেটা হোক, তো সেই জায়গাটায় আপনি এতদিন অনেক চেষ্টা করেছেন, আশাও রেখেছেন এবং এই মুহূর্তে চাইছেনও যে এখান থেকে আমার কিছু পাওয়ার আছে কি না। তো ইউনিভার্সও বলছে যে আশা রাখুন। আর আপনার জন্য গাইডেন্স হচ্ছে যে আপনি নিজেকে হালকা করুন। হ্যাঁ, আপনি নিজেকে হালকা করুন। ফ্যামিলি বার্ডেন থাকতে পারে, ফ্যামিলি প্রেশার এই মুহূর্তে থাকতে পারে, সেই জায়গা থেকে নিজেকে রিলিজ করুন। ইয়েস, ইমোশন ব্যালেন্স করুন। আপনার যে ইমোশন সেই জায়গাটাতে আপনি একটু ব্যালেন্স করুন। এটাই কিন্তু আপনার জন্য এই মুহূর্তেকার গাইডেন্স আসছে। তো যদি বন্ধুরা আপনাদের সঙ্গে এই এনার্জি ম্যাচ করে, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।